বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শুভ সকাল, আপনাদের সবাই দিনটা খুব ভালো কাটুক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া বনাম বাংলাদেশের পিচ রিপোর্ট ও কোন কোন প্লেয়ার প্লেইং 11-এ থাকতে পারে তাদের নাম আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য ক্রিক খবর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে, আর তার প্রথম ম্যাচ আগামীকাল হয়ে গেছে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের। আর সেই ম্যাচের ফলাফল আমাদের আগের ভিডিওতে ছাড়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, অথবা সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ধামাকাদার দ্বিতীয় ম্যাচ আজকের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, আর এই খেলাটি হবে দুবাইয়ের মাঠে। চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক দুবাইয়ের মাঠের স্টেডিয়ামের পিচ রিপোর্ট। বন্ধুরা, আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে দাপট দেখানো টিম হলো অস্ট্রেলিয়া, আর ঠিক তার পরবর্তীতেই আছে ইন্ডিয়াও বরাবরই আইসিসি টুর্নামেন্টে দাপট দেখিয়ে এসেছে। আর আজকের খেলাটি হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দুবাইয়ের মাঠে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া বরাবরই যে কোনো আইসিসি টুর্নামেন্টে দাপটের সাথেই জয়লাভ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার জয়লাভের পার্সেন্টেজ হলো 80%, অর্থাৎ বেশিরভাগ ম্যাচই আইসিসি যে কোনো টুর্নামেন্টে ইন্ডিয়া জয়লাভ করেছে। তো বন্ধুরা, দুবাইয়ের এই পিচে রান চেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই আমি মনে করি ইন্ডিয়া বা বাংলাদেশ যে কোনো দলই টসে জিতলে তারা প্রথমে ওপোনেন্ট দলকে ফিল্ডিং করতে পাঠাবে। আর আমার মনে হয় প্রত্যেকটা দলই চাইবে 3টে করে পেস বোলার খেলিয়ে ম্যাচটি জিতে নেওয়ার, কারণ দুবাইয়ের মাঠ একটু শুষ্ক পিচ হবে, তাই প্রত্যেকটা দলই পেস আক্রমণ করেই উইকেট তুলে নিতে চাইবে। আর সেই দিকে দুটো দলের কাছেই পেস শক্তি খুবই ভালো, কারণ ইন্ডিয়ার হয়ে মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হার্দিক রানা, আর বাংলাদেশে দেখতে গেলে তাদের দলে আছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তবে বন্ধুরা, দুটো দলের কাছেই স্পিন শক্তিও খুবই ভালো, কারণ ইন্ডিয়ার কাছে আছে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। আর বাংলাদেশের কাছে স্পিন বোলার হলো অলরাউন্ডার মেহেদী হোসেন মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, এই কজন বাংলাদেশের স্পিন বোলার। তো বন্ধুরা, আমরা আশা করতেই পারি এই ম্যাচটি খুব দুর্দান্ত হাড্ডাহাড্ডি ধামাকাদার ম্যাচ হতে চলেছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন দুবাইয়ের পিচ কেমন হতে চলেছে। এবারে এক নজরে দেখে নেওয়া যাক কালকের দুটো দলের প্লেইং 11-এ কারা থাকছে। বন্ধুরা, ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ও তার সাথে শুভমান গিল। 3 নম্বরে ব্যাট করতে আসবে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। 4 নম্বরে আসবে শ্রেয়াস আয়ার, তারপরে আসবে কেএল রাহুল, তাছাড়াও হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, হার্দিক রানা, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী। এই কজনের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি বাংলাদেশের কথা বলতে হয়, তাদের হয়ে ওপেন করার সবচেয়ে সম্ভাবনা বেশি পারভেজ হোসেন ইমন ও সৌম্য সরকার। এছাড়াও তাদের ক্যাপ্টেন নাজিমুল হোসেন শান্ত, তারপরে তাদের অলরাউন্ডার তাহিদ হৃদয়, অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ, মেহেদী হোসেন মিরাজ, উইকেট কিপার মুশফিকুর রহিম। বোলারের দিক দিয়ে দেখতে গেলে মুস্তাফিজুর রহমান, স্পিন বোলার রিশাদ হোসেন, তাছাড়া ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন ইন্ডিয়া বনাম বাংলাদেশের পিচ রিপোর্ট ও কোন কোন প্লেয়ারের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।